হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো 5 গো ওয়ার্ল্ডের নাটকের মূল রহস্য। ধরেন 5 জন বন্ধু মিলে একটা নিরিবিলি রিসোর্টে ব্যাচেলর পার্টি করতে গেলেন। রাতভর লাল পানির পার্টি করে সকালে দেখলেন একটা বন্ধু নিখোঁজ, যার কিছুদিন পর বিয়ে হবে। এদিকে নিজেদের রুমে একটা মেয়ে তার বাচ্চাকে খুঁজছে। কথা একটাই, 5 জন বন্ধুর মধ্যে একজন তাকে বিয়ে করার কথা দিয়েছে। সে আসলে কে আর কাকেই বা সে বিয়ে করতে চায়? আবার জ্যাকসন মির্জা নামে একজন বলে 10 লক্ষ টাকা ফেরত না দিলে তাদের বন্ধুকে ফিরিয়ে দিবে না। ওই রাতে নাকি তার কাছ থেকে 5 জনের মধ্যে একজন জুয়া খেলে 10 লক্ষ টাকা জিতে নিয়েছে। এখন কি হবে তাদের সঙ্গে? সেই রাতে 5 জন বন্ধুর সঙ্গে এমন কি অদ্ভুত ঘটনা ঘটেছে তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ইন্ট্রো গল্পে বাদ দিয়ে জেনে নেই 5 গো ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার গল্পটি। গল্পের শুরুতে দেখা যায় 5 জন বন্ধু সারা রাত পার্টি করে ফ্লোরে পড়ে আছে। এ হচ্ছে সাকিব সিদ্দিকী, যার কথা এই ব্যাচেলর পার্টির আয়োজন হয়। এ হচ্ছে বড়লোক বাপের ভদ্র ছেলে কবির সিং। এই বান্দা তো মেয়ে পাগল রাফাত ভাই। এই হচ্ছে আমাদের 5XL রকি খান, যে বেশি বেশি খাওয়া দাওয়া করে। এই মানুষটি হচ্ছে তাদের সিনিয়র ফ্রেন্ড মাহিন ভাই। নাটকটি বুঝতেই নামগুলো মনে রাখবেন। সকালে চুপি চুপি একটা মেয়ে তাদের রুম থেকে বের হতে দেখা যায়। নেশা কাটলে এক এক করে সবাই ঘুম থেকে ওঠে। তখন উপরের ফ্লোরে একটা বাচ্চার হাসি শুনতে পেয়ে দৌড়ে যায় সবাই। যে দেখে সত্যি একটা বাচ্চা। ওদের সাথে তো বাচ্চা থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি ওই মেয়েটা বাচ্চাটাকে রেখে গিয়েছিল? সবাই তো রাতে মাতাল ছিল, তাহলে বাচ্চা নিয়ে আসলো কে? এদিকে কবির সিং সাকিবকে বলে সে নাকি এক্সপায়ার্ড পানি তাদেরকে দিয়েছে, এর জন্য এসব কিছুই হয়েছে। কিন্তু সাকিব তো এরকম ভুল করতে পারে না, সে সব সময় এসব কাজে সামনে থাকে। হঠাৎ তাদের মনে পড়ে মাহিন নামে বন্ধুর কথা। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কিছুদিন পর বিয়ে হবে। তখন আসে এই রিসোর্টের ম্যানেজার মুসলিম পাইক। ওদের সেবা সে 24 ঘন্টা নিয়োজিত, কিন্তু তার কোনো সেবাই ওদের কাজে আসে না। সবাই তার উপর বিরক্ত। এদিকে মাহিনের ফিয়ান্সি তানজি ওদেরকে বারবার ফোন করছে, মাহিনকে ফোনে না পেয়ে। তার সাথে মাহিনের বিয়ে হবে। 4 বন্ধু খুব চিন্তিত, এখন কি করবে। আর তানজিকে তারা কিভাবে বলবে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রকির কাছে বাচ্চাটি রেখে 3 বন্ধু মিলে মাহিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, মাহিনকে কেন চোখে চোখে রাখলো না। বক্স থেকে একটা টিস্যু টান দিলে এমন একটা জিনিস বেরিয়ে আসে যেটা দেখে সবার মাথা আউলায় যায়। কবির সিং ওদের কাছে জানতে চায় মেয়ে নিয়ে ওর গাড়িতে এই একাম কে করেছে, কিন্তু কেউ স্বীকার করেনি। সাকিব তখন রকি ভাইকে দোষারোপ করে, কিন্তু সে তো এরকম লোক নয়। সারাদিন মাহিনকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রিসোর্টে ব্যাক করে। এখানে এসেই তাদের রুমে সুন্দরী এক মেয়েকে দেখে তারা চমকে ওঠে। বাচ্চাটিকে তার মায়ের কাছে ফেরত দিয়ে তারা একটা ঝামেলা থেকে মুক্তি পায়। কিন্তু আরেকটা ঝামেলা তাদের মাঝে হাজির হয়। রাতে নাকি রাফাত বলছিল ওই মেয়েটাকে বিয়ে করবে, সে নাকি তাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়। নেশার ঘরে রাফাত কি বলছে এই মেয়েটাকে? এই মেয়েটার নাম হচ্ছে পুষ্পা। মেয়েটা তো কোনোভাবেই যেতে রাজি নয় এখান থেকে। 4 বন্ধু মিলে বুঝিয়ে তাকে বিদায় করে। তাদের আরেকটা বন্ধু মাহিনকে খুঁজে পেলে রাফাত ওই মেয়েটাকে বিয়ে করবে। এদিকে বাচ্চা সহ মেয়েটাকে বিয়ে করতে রাফাত রাজি নয়। রকি ভাই তখন মজা করে একটা কথা বলে যে অনলাইনে পিৎজা ডেলিভারি দিতে তো আধা ঘন্টা সময় লাগে। রাফাত, তুই তো 15 মিনিটে বাচ্চার বাপ হয়ে গেলি। মেয়েটি যাওয়ার পর তারা 4 বন্ধু মিলে আলাপ আলোচনা করে গতকাল রাতে পার্টির মধ্যে মেয়েটা কিভাবে আসলো। এত কিছু হয়ে গেল তাদের 4 জনের মধ্যে কেউ জানে না। আর এদিকে তাদের বন্ধু মাহিনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই রাফাতকে দোষারোপ করে, কারণ মেয়েদের প্রতি তার আকর্ষণ একটু বেশি। কিন্তু সে তো এই মেয়েটাকে কখনো নিয়ে আসেনি আর কখনো দেখেও নি। ঠিক তখনই চলে আসে মুসলিম পাইক। রকি ভাই তার কাছে ইঁদুর মারার বিষ চায়। কারণ জানতে চাইলে রকি বলে নিজে খেয়ে মারা যাবে, নয়তো বা মুসলিম পাইককে খাওয়াবে যাতে সে মারা যায়। তার সেবাগুলো কারো পছন্দ হচ্ছে না। তারপর সে বলে রিসোর্টের পাশে একটা পুকুর আছে যেখানে 3000 টাকা বিনিময়ে ওরা মাছ ধরতে পারবে। তাকে দেখে ওরা বিরক্ত হয়ে যায়। এদিকে তানজি বারবার ফোন দিয়ে যাচ্ছে মাহিনের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে। রকি বলে তানজিকে কোনো ক্লু দেওয়া যাবে না মাহিনকে খুঁজে না পাওয়া পর্যন্ত। রকি ওদেরকে বলে মাহিন যদি রিসোর্ট থেকে বের হয় তাহলে কোনো না কোনো মানুষ তো তাকে দেখবেই। মাহিনকে খুঁজতে তারা মাইক ভাড়া করে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাহিনকে খুঁজে না পেয়ে তারা রিসোর্টে ব্যাক করে। এখানে এসেই দেখা হয় জ্যাকসন মির্জার সাথে। সে তার বডিগার্ড নিয়ে সুইমিং পুলে ওদের অপেক্ষা করতেছে। রকি বাপ মারতে গেলে তাকে 5XL বলে অপমান করে। বন্দুক দেখে ভয় পেয়ে যায়। জ্যাকসন মির্জা বলে সে পুলিশ আজরাইল কাউকে বলে কয়ে আসে না। গতকাল রাতে পার্টির সময় সাকিব নাকি ওর সাথে খেলে 10 লক্ষ টাকা জিতে নিয়েছে। এখন 10 লক্ষ টাকা না দিলে তাদের বন্ধুকে ফেরত দিবে না। বন্ধুর কথা শুনে ওরা ইমোশনাল হয়ে পড়ে। রুমে এসে তারা ওই 10 লক্ষ টাকা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। জ্যাকসন মির্জা তো এমনি এমনি এসব কথা বলে নাই। রকি ভাই আর সাকিব সিদ্দিকির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নিজেদের মধ্যে মারামারি লেগেই যাবে এমন পর্যায়ে কবির সিং তাদেরকে চুপ থাকতে বলে। আবার চলে আসে সেই বান্দা মুসলিম পাইক। সে তাদেরকে বলে আপনাদের সেবায় আমি নিয়োজিত। কবির তখন ওর কাছে 10 লক্ষ টাকা চেয়ে বসে। সে বলে আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে রিসোর্টের পাশে একটা বৌদির বাতের হোটেল দিতাম। মুসলিম পাইকের ওয়াইফের হাতে রান্না নাকি অনেক মজা।
মজার। খাবার বিক্রি করে সে কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যেত। সে আরো একটা কথা বলে কিছুক্ষণ আগে নাকি ওদের রুমে আননোন একটা মেয়েকে দেখেছিল। তার কথা জানতে চাইলে কবির বলে এটা নাকি তার নানি হয়। সবাই তার উপর বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়। মাহিনকে বাঁচাতে তারা 3 বন্ধু কবির সিংকে রিকোয়েস্ট করে 10 লক্ষ টাকা ম্যানেজ করতে। তারা জানে অসম্ভবকে সম্ভব করাই কবির সিং এর কাজ। রাফাত কবিরকে বলে 10 লক্ষ টাকা জ্যাকসন মির্জাকে না দিলে বুলেটের গুলি পাবে। কবির সিং রাজি না হলেও তাদের অনেক জোরাজুরির পর 10 লক্ষ টাকা ম্যানেজ করে। বন্ধুদের কাছে টাকার হার মানে। জ্যাকসন মির্জাকে টাকা দিয়ে তারা যে মানুষটিকে উদ্ধার করে সে তাদের বন্ধু নয়। ওইদিকে জ্যাকসন মির্জা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। সাকিব সিদ্দিকী তাকে চিনতে পারে। ওই রাতে সে নাকি মালের মধ্যে বেজাল দিয়েছিল। সবাই মিলে ওকে পানিতে নাকানি চুবানি খাওয়ায়। সে বলে মদের মধ্যে নাকি অল্প ঘুমের ঔষধ দিয়েছিল। একথা শুনে রাফাত তাকে 700 বুলেটের হিট দিতে চায়। সে ভুল স্বীকার করে বলে সব দোষ নাকি পুষ্পার প্ল্যান অনুযায়ী এসব হয়েছে। তারপর সে আসল ঘটনাটি খুলে বলে পুষ্পা আর সে একসাথে থাকতো। পুষ্পা তাকে বলে রিসোর্টে নতুন 5টা মুরগি এসেছে, ওদেরকে কট খাওয়াতে হবে। সে বলে ওরাও আমার কাছে মালের অর্ডার দিয়েছে। পুষ্পা বলে আমার কোমরের ঝাটকায় ওদেরকে বেহুশ বানিয়ে দেব। রাতভর পার্টি করার পর বেহুশ হয়ে পড়ে সবাই অজ্ঞান হওয়ার পর পুষ্পা আর সে ওদের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আবার বলে ওর নাকি কোনো দোষ নেই, সব প্ল্যান পুষ্পার। জোরাজুরি করে সাকিবের হাত থেকে পালিয়ে যায় সে। রাফাত তাকে ধরতে গিয়ে সাদে মাহিনকে খুঁজে পায়। কথাটা এমন না যে যাকে খুঁজলো ওরা সারা দুনিয়া সেই তাদের সঙ্গে। এদিকে তানজিও বারবার ফোন দিচ্ছে। কবির তখন তানজিকে আসল ঘটনাটি খুলে বলে যে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে ব্যাচেলর পার্টি শেষে ওরা মাহিনকে সকালে খুঁজে পায় না। রাফাত তখন তানজিকে বুঝিয়ে বলে কিছুক্ষণের মধ্যে তারা মাহিনকে নিয়ে আসছে। রাফাত বন্ধুদেরকে বলে মাহিনকে পাওয়া গেছে রিসোর্টের ছাদে। মাহিন সবাইকে বলে তোরা আমার সত্যিকারের বন্ধু না শত্রু। তারপর বন্ধুকে নিয়ে তারা রিসোর্ট থেকে বিদায় নেয়। সাকিব গাড়ি ডাকি খুলে দেখে একটা ব্যাগ। কেউ চিনে না ওই ব্যাগটা। রকি ভাই বলে ব্যাগের মধ্যে খাবার থাকলে নিয়ে চল। রাফাত ব্যাগের চেনটি খুলে দেখে এর মধ্যে 10 লক্ষ টাকা। আর ওই টাকার কথাই জ্যাকসন মির্জা বলেছিল। কবির সিং বলে যে 10 লক্ষ টাকা মির্জাকে দিয়েছে ওইটা বেঁচে গেল। এখানে দেরি না করে তারা চলে যায় মাহিনের বিয়েতে। এভাবেই শেষ হয় সুন্দর একটি 5 ওয়াইল্ড অ্যাডভেঞ্চার ড্রামা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। নেক্সটে তোমার বন্ধুদের নিয়ে কোথাও অ্যাডভেঞ্চারে যেতে চাও তা কমেন্টে জানিয়ে দিও।